তোমরা যারা অবজেক্ট চেনো না, আজকের ভিডিওতে আমি তাদেরকে অবজেক্ট চিনিয়ে ছাড়বো এবং আজকের ক্লাস করার পরে তুমি বলবা ওয়াও, অবজেক্টটা এখন তুলি দিয়ে বের করা যায়। কথা দিচ্ছি তুমি তোমার গার্লফ্রেন্ডের নাম ভুলে যাবা, কিন্তু অবজেক্ট বের করার সিস্টেমটা তুমি ভুলবা না। সো প্রথমে আসো অবজেক্টের বাংলাটা কি সেটা একটু জেনে নিই। তাহলে দেখো, আসো শুরুতেই আমরা একটু অবজেক্টের বাংলাটা জেনে নেব। অবজেক্ট, তাহলে অবজেক্টের বাংলা হচ্ছে, আমরা এটাকে বলি হচ্ছে তোমার কর্ম। অবজেক্টের বাংলা হচ্ছে কি কর্ম। আর তোমরা জানো অবজেক্টের সম্পর্ক কিন্তু ট্রানজিটিভ ভার্বের সাথে। কার সাথে? ট্রানজিটিভ ভার্বের সাথে। অনেকে হয়তো ট্রানজিটিভ ভার্ব চিনো না, বাট আজকের আলোচনা থেকে হয়তো ট্রানজিটিভ ভার্বটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আসো আমরা প্রথমে একটা ভার্ব নিই। ধরো একটা ভার্ব, মানে ভার্ব শব্দটা নিলাম আর কি। হ্যাঁ, এই ভার্ব শব্দটা নিলাম। তুমি এই ভার্ব শব্দটাকে প্রশ্ন করবা। কি করবা বলো তো? এই ভার্ব শব্দটাকে তুমি হলো প্রশ্ন করবা। দুইটা প্রশ্ন করতে পারো। আমি প্রথম প্রশ্নটা এদিকে দিয়ে দিচ্ছি। ধরো তুমি এটাকে প্রশ্ন করলা কি দিয়ে? ধরো যে হুম দিয়ে প্রশ্ন করলা। ওকে, অবজেক্টটা কি পরে বলতেছি, দেখো হুম দিয়ে প্রশ্ন করলা। আবার আরো একটা প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি। ধরো এখানে তুমি দিলা হচ্ছে কি দিলা, তুমি এখানে দিলা হচ্ছে কি হোয়াট। এই হোয়াট দিয়ে তুমি প্রশ্ন করলা। দেখো কাকে প্রশ্ন করবা? তুমি প্রশ্ন করবা হচ্ছে ভার্বকে। কি দিয়ে প্রশ্ন করবা? হুম দিয়ে অথবা কি দিয়ে? হোয়াট দিয়ে। ঠিক আছে, যখন তুমি ভার্বকে, যে কোনো ভার্বকে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করবা, প্রশ্ন করার ফলে তুমি একটা উত্তর পাবা, আনসার পাবা। সেই আনসারটাকে তুমি বলবো হচ্ছে কি অবজেক্ট। তাহলে আবারও বলতেছি, ধরো কোনো ভার্বকে হুম দিয়ে প্রশ্ন করলা। কি দিয়ে প্রশ্ন করলা? হুম দিয়ে প্রশ্ন করলা। প্রশ্ন করে উত্তর পেলা, সেই উত্তরটাকে তুমি বলবা হচ্ছে অবজেক্ট। আবার হুম দিয়ে প্রশ্ন করে উত্তর তুমি নাই পাইতে পারো, তখন তুমি প্রশ্ন করবা হোয়াট দিয়ে। হোয়াট দিয়ে প্রশ্ন করার ফলে তুমি যদি কোনো আনসার পেয়ে যাও, কোনো আনসার যদি পেয়ে যাও, তাহলে সেটাকেও তুমি বলবা কি অবজেক্ট। তাহলে যেই সকল ভার্বকে তুমি হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাবা, সেই সকল ভার্বটার তুমি নাম দিবা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি নাম দিবা? ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ এটাকে বলা হচ্ছে সকর্ম ক্রিয়া। তাহলে ভার্বকে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলা হয়? অবজেক্ট। ভেরি সিম্পল। এখন তুমি একবার প্রশ্ন করবা হুম দিয়ে, একটা অবজেক্ট পাবা। আবার প্রশ্ন করবা হোয়াট দিয়ে, আর একটা অবজেক্ট তুমি পাইতে পারো। একই বাকি দুইটা অবজেক্ট পাইতে পারো, অথবা একটা বাকি একটাই অবজেক্ট তুমি পাইতে পারো। এই যে তুমি হুম দিয়ে যে প্রশ্ন করলা, মানে যখন তুমি উত্তরটা পাবা তখন যে অবজেক্টটা পাবা, সেই অবজেক্টটাকে বলা হয় ব্যক্তিবাচক অবজেক্ট। কি বলা হয়? ব্যক্তিবাচক কর্ম। আবার তুমি যখন হোয়াট দিয়ে প্রশ্ন করবা, তখন যে উত্তরটা পাবা সেটাকে তোমরা বলবা হচ্ছে, সেটাকে বলবা বস্তুবাচক কর্ম। কি বলবা? বস্তুবাচক বাচক কর্ম। ওকে, আর এই দৃষ্টিকোণ থেকেই আমরা অবজেক্টকে দুইটা ভাগে ভাগ করি। তাহলে এবার আসো আমরা একটু দেখে নিই অবজেক্ট কয় প্রকার। অবজেক্ট কয় প্রকার? অবজেক্ট হচ্ছে দুই প্রকার। দেখো অবজেক্ট কয় প্রকার? দুই প্রকার। প্রথম অবজেক্টটাকে বলা হয়, যেটা আমরা বলতে পারি সেটা হলো ডাইরেক্ট। আর দ্বিতীয়টাকে নাম দিতে পারি আমরা হচ্ছে ইনডাইরেক্ট। দুইটা নাম দিলাম না? তাহলে দুইটার নামটা আমরা একটু দেখবো। প্রথমটা কি দিয়েছি বলতো? ডাইরেক্ট। আর পরেরটা কি দিয়েছি? ইনডাইরেক্ট। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ডাইরেক্ট কোনটাকে বলবো, ইনডাইরেক্ট কোনটাকে বলবো? এবার আমি তোমাদেরকে সহজ করে দিচ্ছি। ডাইরেক্ট মানে হচ্ছে, তুমি মনে রাখবা, বস্তুবাচক। বস্তুবাচক যে অবজেক্টটা পাবা সেটাকে বলবো হলো ডাইরেক্ট। অর্থাৎ এই যে হোয়াট দিয়ে তুমি প্রশ্ন করে যে অবজেক্টটা পাইলা বস্তুবাচক, সেটাকে বলবো হচ্ছে কি ডাইরেক্ট। আর পরেরটা হচ্ছে কি ইনডাইরেক্ট। ইনডাইরেক্টের বাংলা আমরা কি বলতে পারি বলো তো? ইনডাইরেক্টের বাংলা আমরা বলবো, মানে এই ক্ষেত্রে যদিও এটা অন্যরকমই, তোমরা এটা মনে রাখবা, ইনডাইরেক্ট অবজেক্টটা হলো তোমার ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক কর্ম। ওকে, আর এটা তোমরা কি দিয়ে পাবা? দেখো এই যে হুম দিয়ে প্রশ্ন করে তোমরা ব্যক্তিবাচক কর্ম তোমরা পাবা। তাহলে প্রথমত আমরা কি শিখলাম? অবজেক্টটা কি, অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। কর্মটা কিভাবে পাবো এইটা সম্পর্কে, যেহেতু ভার্বের সাথে, তাই ভার্বকে আমরা হুম দিয়ে প্রশ্ন করে পেতে পারি, হোয়াট দিয়ে প্রশ্ন করে পেতে পারি। হুম দিয়ে প্রশ্ন করলে যে আনসার পাবো সেটা অবজেক্ট, আর এই অবজেক্ট হবে কি ব্যক্তিবাচক, আর ব্যক্তিবাচককে বলা হয় হচ্ছে তোমার ইনডাইরেক্ট অবজেক্ট। আবার ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা হলো অবজেক্ট, সেটা হলো কি বস্তুবাচক অবজেক্ট। বস্তুবাচক অবজেক্টকে বলা হয় হচ্ছে তোমার ডাইরেক্ট অবজেক্ট। এটাকে বলা হয় তোমার ডাইরেক্ট অবজেক্ট। এইবার আসো আমি তোমাদেরকে একটা কম্পারেটিভ চার্ট দিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট একটু বুঝাই দিচ্ছি। ঠিক আছে, আসো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, প্রত্যেকটা বাক্যেই আমাদের কিন্তু কি আছে? ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট আছে, বাট আমরা টেকনিক দিয়ে বের করব। ওকে, আচ্ছা এইখানে দিছি আমি হলো ইনডাইরেক্ট। ইনডাইরেক্টের ক্ষেত্রে বা ইনডাইরেক্ট অবজেক্ট যদি আমরা পেতে চাই, তাহলে আমরা প্রশ্ন করব কি দিয়ে বলো তো? এই যে হুম দিয়ে প্রশ্ন করব। আর ডাইরেক্ট অবজেক্টের ক্ষেত্রে আমরা প্রশ্ন করব কি দিয়ে বলো তো? প্রশ্ন করব হচ্ছে হোয়াট দিয়ে প্রশ্ন করব। তাহলে আসো কাকে প্রশ্ন করব? ভার্বকে প্রশ্ন করব। এইটা একটা বাক্য, সেই বাক্যে দেখো তো ভার্ব কোনটা দেওয়া আছে? ভার্ব দেওয়া আছে হচ্ছে গেভ। আচ্ছা, গেভকে যদি আমরা প্রথমত প্রশ্ন করি যে হুম দিয়ে প্রশ্ন করলাম, যে সে কাকে দিল,
কাকে দিল, তাহলে অবজেক্ট পাবা কি মি, তাহলে মিটাকে আমরা কি বলতে পারি, মিটাকে আমরা বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। আবার দেখো প্রশ্ন করলাম সে আমাকে দিল কি দিল, আমাকে দিল কি দিল, তুমি যদি এটাকে আবার হোয়াট দিয়ে প্রশ্ন করো, হোয়াট দিয়ে প্রশ্ন করো, তাহলে উত্তর পাবা হচ্ছে কি, উত্তর পাবা হচ্ছে আ পেন। তো এই আ পেনকে আমরা বলবো হচ্ছে তোমার এইখানে লিখে রাখবো আ পেন। আ পেন হলো তোমার ডাইরেক্ট অবজেক্ট, মানে বস্তুবাচক অবজেক্ট। সিমিলারলি এখানে খেয়াল করো, আলম সেন্ট হিজ ফ্রেন্ড মেসেজ। আচ্ছা আলম সেন্ড করেছে, কাকে সেন্ড করেছে, কাকে সেন্ড করেছে, হিজ ফ্রেন্ড, তাহলে হিজ ফ্রেন্ডটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট, হিজ ফ্রেন্ড হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে কে পাঠিয়েছে আ মেসেজ, তাহলে আ মেসেজটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, তাহলে আ মেসেজটা হচ্ছে কি একটা ডাইরেক্ট অবজেক্ট, আ মেসেজ, a message. Okay. Anyway, এরপরে তোমরা খেয়াল করো, I told the teacher the answer. আচ্ছা আমি কাকে বলেছি, দ্য টিচারকে বলেছি, তাহলে দ্য টিচারটা হচ্ছে আমার ইনডাইরেক্ট অবজেক্ট, দ্য টিচার ইনডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা কি বলেছি বলো তো, দ্য আনসার, তাহলে দ্য আনসার হচ্ছে আমাদের ডাইরেক্ট অবজেক্ট, দ্য আনসার হচ্ছে আমাদের ডাইরেক্ট অবজেক্ট। এবার আসো 4 নম্বর বাক্যটাকে আমরা একটু প্রশ্ন করবো, দে শোড আস দেয়ার নিউ হাউস। তারা আমাদেরকে তাদের নতুন বাড়ি দেখালো। আচ্ছা তারা কাদের দেখালো, আমাদের, তাহলে আজটাকে আমরা বলবো হচ্ছে, খেয়াল করো আজটাকে আমরা বলবো ইনডাইরেক্ট অবজেক্ট, আর দেয়ার নিউ হাউস এটাকে আমরা বলবো হচ্ছে তোমার ডাইরেক্ট অবজেক্ট, দেয়ার নিউ হাউস। ওকে আচ্ছা ফাইনাল বাক্য 5 নম্বর বাক্য, 5 নম্বর বাক্যে কোনটা ডাইরেক্ট অবজেক্ট কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, এটা তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট রইল। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।